নমঃ ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে অনুবাদ করেছেন, তার 10ম অধ্যায় পাঠ করছি। 10ম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান উবাচ, শুনো এহে মহাবাহু আমার ব্যাখ্যান, পরমার্থ তত্ত্ব এই অতীব মহান। তুষ্ট তুমি সদা হও আমার ভাষণে, যা কব তব কাছে শুনো শুদ্ধ মনে। মম জন্ম তত্ত্ব না জানে দেবগণ, মহর্ষিরা জ্ঞাত নয় আর কোনো জন। যেই হেতু দেবতা হোক ঋষি কিবা নর, সর্বভাবে আমি বৎস আদি সবাকার। আদি জন্ম শূন্য মোরে ঈশ্বর যে জানে, পাপ মুক্ত হয় সে সংসার ভবনে। বুদ্ধি জ্ঞান অসং মোহ ক্ষমা সত্য দম, সুখ দুঃখ সৃষ্টি লয় ভয়াবহ সম। অহিংসা সমতা তুষ্টি তপ আর দান, সুকীর্তি অকীর্তি যত শুনহে ধীমান। বিবিধ বিবিধ বৃত্তি বিভিন্ন ভাবের, আবির্ভাব আমা হতে অন্তরে জীবের। মহারিষি 7 জন মনু 4 জন, পুরাকালে মানসেতে করেছি সৃজন। মম প্রভাব এতে হয় প্রভাব যাদের, যত কিছু প্রজাগণ সৃজন তাদের। এই বিভূতি আর যোগ জানে মোর যেই, নিশ্চয় হবে ভবে যোগযুক্ত সেই। উৎপত্তি হেতু আমি বিশ্বে সবাকার, আমা হতে নিয়োজিত সমস্ত সংসার। আমার প্রভাব সব জেনে জ্ঞানীগণ, প্রেম প্রীতি সহ করে আমার ভজন। মন প্রাণ যারা মোরে করেছে অর্পণ, মম তত্ত্ব তারা নিজে করে আলাপন। আমার মাহাত্ম্য তারা করিয়ে প্রচার, পায় শান্তি পরিতোষ পায় অনিবার। এই মতে আমাতে মন রাখে শ্রদ্ধা ভরে, প্রীতিভাবে যারা সদা মোর সেবা করে। করি প্রাণে তাদের সুবুদ্ধি উদয়, সেই হেতু ধনঞ্জয় মোরে তারা পায়। সেই সব ভক্তদের কৃপা করিবারে, বিরাজিত থাকি আমি তাদের অন্তরে। সমুজ্জ্বল জ্ঞান দীপ অন্তরে জ্বালায়ে, অন্তর উজ্জ্বল করি আধার ঘুচায়ে। অর্জুন বললেন, নির্গুণ পরম ব্রহ্ম তুমি পরাশ্রয়, পরম পবিত্র তুমি নাহিক সংশয়। পরম পুরুষ তুমি ব্রহ্ম সনাতন, তুমি দিব্য অপ্রকাশ তুমি হে পাবন। আদি তুমি জন্মহীন সর্বদেবতার, বিভু তুমি বিরাজিত অন্তরে সবার। না পায় তোমার তত্ত্ব চিন্তিয়া ঋষিরা, অসিত দেবল ব্যাস সকল মুনিরা। দেবর্ষি নারদ করে মহিমা বর্ণন, তুমিও বলেছ মোরে মাহাত্ম্য আপন। যা কহিলে মোরে কৃষ্ণ তুমি হে এখানে, বুঝলাম তা আমি সত্য বলি মনে। ধরা মাঝে আগমন এই যে তোমার, না জানে সুরগণ অসুর আর। বুঝা ভার তত্ত্ব তব নিগুণ ব্যাপার, পুরুষ উত্তম তুমি হে ভূত ভাবন। দেব দেব হে ভূতেশ জগৎ পালন, নিজ জ্ঞানে জানো প্রভু তুমি আপনারে। কেমনে অধম বলো বুঝবো তোমারে, সবিশেষে কৃপা করি বলো দয়াময়। যত আলোকিত তত্ত্ব বিভূতি নিশ্চয়, যারে ব্যাপী বিশ্বে করো অবস্থান। বলতে তুমিই পারো ওহে জনার্দন, কিরূপে তোমার ধ্যান করি নিরন্তর। কিরূপে তোমায় বুঝবো বলো ওহে যোগেশ্বর, কৃপা করি সেই তত্ত্ব বলো অভাজনে। কিরূপে তোমারই হরি পাবো হে ধ্যানে, তোমার বিভূতি যত যোগৈশ্বর্য আর। সবিস্তারে দয়াময় বলো হে আবার। তোমার বচন প্রভু অমৃত সমান, হয় না শুনে তৃপ্তি শ্রী মধুসূদন। শ্রী ভগবান বললেন, ধন্য পার্থ ভক্ত মম কবচে তোমারে। দিব্য সে বিভূতি মোর শুনো সবিস্তারে। বলবো তোমারে আমি যা কিছু প্রধান, বিস্তারি বর্ণিলে শেষ হবে না কখন। ভূত মধ্যে আত্মা আমি তাতেই বাস, যেন ওহে গুড়াকেশ শতই প্রকাশ। সর্বভূত সৃষ্টি বৎস আমা হতে হয়, হয় স্থিতি আমা হতে আমাতে বিলয়। আদিত্যের মধ্যে বিষ্ণু আমি হে মহান, জ্যোতিষ্ক গণের মাঝে রবি অংশুমান।
মরুদ্গণের মধ্যে আমি মরিচি, নক্ষত্রগণের মাঝে আমি হিমরুচি। সকল বেদের মাঝে আমি সামবেদ, দেবগণ মধ্যে আমি যেন ইন্দ্রদেব। ইন্দ্রিয় সমূহ মাঝে আমি হই মন, ভূতগণ মধ্যে বৎস আমি চেতন। একাদশ রুদ্র মাঝে শঙ্কর মহেশ, যক্ষ রাক্ষস মাঝে কুবের ধনেশ। অষ্টবসুদের মধ্যে আমি বৈশ্যানর, সুমেরু আমি হই পর্বত আকার। পুরোহিতগণ মাঝে আমি হে প্রধান, বৃহস্পতি নাম মোর কর অবধান। ষড়শীর মধ্যে বৎস আমি হে সাগর, কার্তিক সেনানি মাঝে আমি হে প্রবর। মহর্ষিগণের মাঝে ভূত মম নাম, ওকার বচন মধ্যে সর্বশক্তি ধাম। যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ, স্থাবর মাঝার হিমগিরি আমি হই সর্বদম্ভাকার। অশ্বত্থ আমি পার্থ, বৃক্ষগণ মাঝে নারদ আমারে যেন দেবর্ষি সমাজে। গন্ধর্বগণের মাঝে চিত্ররথ আমি, সিদ্ধ মধ্যে কপিল যেন বৎস তুমি। গজেন্দ্রগণের মাঝে আমি ঐরাবত, উচ্চশ্রবা অশ্ব মধ্যে যেন সেই মত। অমৃত মন্থন কালে জন্ম এদের, নরকুলে আমি বৎস হই নরেশ্বর। অস্ত্রচয় মাঝে আমি যেন বজ্র হই, কামধেনু রূপে আমি ধেনু মাঝে রই। আমি কাম জগতের সৃষ্টির কারণ, বাসুকি আমি বৎস যেন সর্পগণে। নাগেতে অনন্ত আমি রেখো সদা মনে, বরুণ আমার নাম জলচরগণে। পিতৃগণে অর্ঘ্যমাহে জানিও আমারে, সংযমী মাঝেতে যম জানিও অন্তরে। দৈত্যকুলে আমি হই প্রহ্লাদ নামেতে, পশু মাঝে সিংহ হই ভুল নাই তাতে। সংখ্যাকারীদের মাঝে আমি হই কাল, গরুর বিহগ কুলে আমি প্রবল। পাবনী শক্তির বলে আমি হে পাবন, শস্ত্রধারী মধ্যে রাম রাখিও শরণ। মৎস্যকুল মাঝে হই আমি মকর, জাহ্নবী স্রোতস্বী মাঝে আছি নিরন্তর। সৃষ্টি মধ্যে আদি মধ্য অন্ত যাহালয়, যেন পার্থ আমি হই সেই সমুদয়। যত সব বিদ্যা আছে আমি মাঝে তার, আত্মতত্ত্ব বিদ্যা হই সর্ববিদ্যাসার। অক্ষরসমূহ মধ্যে আমিই অকার, সমাসের শ্রেষ্ঠ দ্বন্দ্ব যেন মোরে আর। প্রবাহ রূপেতে কাল প্রবাহ অক্ষয়, সর্বকর্ম ফল দাতা দাতা মোরে কয়। সর্বসংহারক মোর মৃত্যু নাম হয়, ভবিষ্যৎ উদ্ভব আমি জানিও নিশ্চয়। কীর্তি শ্রী বাক মেধা স্মৃতি ক্ষমা আর, সর্বদেব শক্তিরূপে নারীতে সঞ্চার। বৃহৎসাম আমি হই সমুদয় সামে, বেদত্রয়ে খ্যাত আছি গায়ত্রী এই নামে। মার্গশীর্ষ মাস আমি হই 12 মাসে, বসন্ত ঋতুর মাঝে আছি 12 মাসে। ছলকারী মধ্যে দূত ছলময় আমি, তেজস্বীর তেজ আমি বিজয়ীর জয়। যত্নশীলে যত্ন আমি সত্যবাণী সত্য, অবগত হও পার্থ আমার মহত্ব। বৃষ্ণি বংশে বাসুদেব জানিও আমায়, পাণ্ডবগণের মাঝে নাম ধনঞ্জয়। মুনিগণ মধ্যে মোরে ব্যাস বলে যেন, ঋষি মধ্যে শুক্রাচার্য আমাকেই মেনো। দণ্ডদাতাদের মধ্যে আমি যেন দণ্ড হই, নীতি জয়োচ্ছুর মাঝে সদা আমি রই। মৌন আমি সব কিছু তথ্য বিষয়ের, আমি জ্ঞান যেন মোরে তত্ত্বজ্ঞানীদের। সর্বভূত বীজ যাহা এ সংসারে রয়, তাহাই আমাতে তুমি যেন ধনঞ্জয়। আমি ছাড়া কোনো বস্তু নাহিক ধরায়, চরাচর এই রূপে আমাতেই রয়। দিব্য সে বিভূতি যাহা আছে হে আমার, পরন্তপ হে অর্জুন নাই শেষ তার। আমার বিভূতি যত আছে এ সংসারে, সংক্ষেপে সেসব তত্ত্ব কহিনু তোমারে। আছে যা ঐশ্বর্যযুক্ত, আছে যা শ্রীমান, প্রভাব বলাদি রূপে যা অতি মহান।
জেনে রাখো তুমি পার্থ সেই সমুদয়, মোর অংশ সমুদ্ভব প্রভাব নিশ্চয়। অথবা এছাড়া আর জ্ঞান সমুদয়, প্রয়োজন কিবা ভব যেন ধনঞ্জয়। ধরিয়াছি সারা বিশ্ব একাংশী আমার, আমি ভিন্ন এ সংসারে নেই কিছু আর। বিভূতি যোগের তত্ত্ব হলো সমাপন, অর্জুনের সকল কথা কন্যারায়ণ। এই জগতে ভাগ্যবান হয় সেই জন, যারে প্রভু দয়া করে দেন শ্রীচরণ। ইতি বিভূতিযোগ নামক 10ম অধ্যায় সমাপ্ত।